আজরাইলের আগমন শুভেচ্ছা স্বাগতম উপলক্ষ আমির সাহেবের ক্ষমতায়ন। দুঃখে আসতেছি। জাকসু মাকসু ডাকসু নির্বাচন, জনমত, হাদির জীবন দেওয়া, জুলাই বিপ্লব, সব কিছু ঘটনা প্রবাহ উপচাইয়া শান্তিতে নোবেলজয়ী একজন কি বলবো আর কি, মনে হয় জান্নাত থেকে আগমন করা ডক্টর ইউনূস সাহেব একটা নির্বাচন দিলেন, একদম পারফেক্ট, শতভাগ একটা মনে হয় যেন ওয়ান্স ইন এ লাইফ, জীবনে শতবর্ষী একটা নির্বাচন দিলেন। একেবারে সব কিছু ঠিকঠাক ফকফকা হলো। জনমত জরিপ, জনগণের স্বতঃস্ফূর্ততা, একদম দাড়ি পাল্লার জয় জয়কার। ভাবলাম তো একটা দেশে গুণগত পরিবর্তন হলেও হতে পারে, কিন্তু আমি তো আগাগোড়াই বলছি এটা তো একটা গজবের দেশ। হুজুররা তো কয় দোয়া করে রহমত বরকতের জন্য, কান্দা কাট্টা যারে যার, কিন্তু আমি তো আজন্মই দেখতেছি ছোট গজব যায় বড় গজব নাজিল হয়, ছোট গজব যায় ছোট গজব যায় আর একটা বড় গজব নাজিল হয়। এটাই দেখে আসছে, দেখতে দেখতেই বোধহয় মরে যাব। এটা শুধু এই বাংলাদেশের জন্য না, সারা পৃথিবীতে। এবং এইভাবে করতে করতেই মানুষ এতটাই নিকৃষ্ট হয়ে যাবে, এতটাই খারাপ হয়ে যাবে, ওই এক চোখা দজ্জাল নেমে আসবে, ইমাম মাহদি আসবে। অনেক লম্বা ইতিহাস, সেই আরব্য রজনীর মতন। এই কাহিনীর কোনো শেষ নাই, এই ওয়াজের কোনো শেষ নাই, এই গল্পের কোনো শেষ নাই। এই সাধারণ মানুষ এই ভাগ্য নিয়েই জন্মাইছে আমাদের মতন দেশে, অ্যাটলিস্ট তৃতীয় বিশ্বে। সো তাদেরকে, আর মুসলমান বিশ্বে আরও বেশি এটা। আমরা তো ইমানদার, আমরা তো আল্লাহর বিশেষ রহমতপ্রাপ্ত লাইসেন্সদারি জান্নাতের। সো আমাদের জন্য এগুলো পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। এগুলো নাকি আল্লাহর পরীক্ষা, আসমানি পরীক্ষা। সো যে কথা বলতে আনছিলাম, আজরাইলের আগমন শুভেচ্ছা স্বাগতম। বহুত উনি খুব কষ্ট করেছেন। উনি একবার পড়ে গেলেন স্টেজ থেকে এক সম্মেলনে ঢাকাতেই। বয়স্ক মানুষ, আমার মতনই তো, সে স্বাভাবিক টায়ার্ড লাগা। আমারই তো এখন আর বেশি চলাফেরা করতে, হাঁটতে, কথা বলতে ইচ্ছা করে না। তারপরেও বলি, আসলে আবেগ তো চেপে রাখতে পারি না। কি করব, কোথায় যাব, কার সাথে কথা বলবো। ভাগ্যিস যে এই ইউটিউব একটা চালু করেছিল ওরা, তো ব্যবসা ওদের। আর আমি তো জানতাম না, কিছু শিখে নিছি আর কি। সো যাই হোক, কথা বলি। সো একটা আশা ছিল যে একজন আমির, একজন ভালো একটা মানুষ, ভালো তো সবাই আসলে। সো আসবে ক্ষমতায় একটা মুসলিম দেশ, কোনো মুসলিম দেশেই তো কোনো আলেম ওলামা বা টুপিওয়ালা মানুষ, দাড়িওয়ালা মানুষ ক্ষমতায় নাই, দেখি না আর কি। জাস্ট আমার তো দৃষ্টিগোচর হয় না, সারাদিনই তো খুঁজে বেড়াই। সো কি দিয়ে যে কি হয়ে গেল বুঝলেও বলতে পারি না, এখানেই সমস্যা। ওই যে আসলে নীরবে নিভৃতে কান্না করতে হয় অনেক সময়। যেমন ঘরের অনেক বউ অনেক অত্যাচার, জুলুম শাশুড়ির জামাইয়ের সহ্য করে পরিবারের, কিন্তু বলতে পারে না। সো কোনো রকমে ঘর সংসার করে যায়। তালাক দিলেও তো সমস্যা, কোথায় যায় দাঁড়াবে, মা বাবাও হয়তো ভুল বুঝবে। পৃথিবীটা কখনো কখনো এরকমই হয়ে দাঁড়ায় যে আসলে মানে অবলা যেদিকে তাকায় সাগর শুকায় যায়, যে ডাল ধরে সে ডালেই ভাঙে। আমার অবস্থাও অনেকটা সেরকম আর কি। আশা করলাম যে একটা ওই যে শুরু, চোরের খনি দিয়ে, চক্রান্তের ভিতর দিয়া জন্ম, শুরু চোরের খনি দিয়া, তারপরে হলো বটমলেস বাস্কেট। সেখান থেকে কিছু একটা পরিত্রাণ হয়তো আসতেও পারত। একজন ডাক্তার মানুষ,
5 ওয়াক্ত নামাজও পড়ে, দিনের জন্য পকেট থেকেই টাকা খরচ করে মনে হয়। হ্যাঁ, চাঁদাবাজি করে কি না আমি তো দেখি নাই, মনে হয় করে না আর কি, ওই দলটাই করে না। যাই হোক, যেটা আসল কথা বলতে আনছি, তো বেশ দৌড়দৌড়ি করলেন, বিভিন্ন জায়গায় সারা দেশটাই চষে বেড়ালেন, লোকজনও ছিল। ওনাদের যে একটা সংগঠন আছে, তারা বহুগুলো ইউনিভার্সিটিতে স্বতঃস্ফূর্তভাবে জিতলো। তারা বেশ গুণগত পরিবর্তনও আনলো, বিশেষ করে মহিলারা, মেয়েরা একটা স্বস্তি ফেললো যে না, এদের হাতে অন্তত হেনস্থা হতে হবে না, এদের হাতে অন্তত ইজ্জত যাবে না, এরা অন্তত ধর্ষণের সেঞ্চুরি করবে না, এতটুকু নিশ্চয়তা ওরা দিতে পারেছে আসলে। তো সেই প্রেক্ষিতে আমিও কিছুটা আশাবাদী ছিলাম। আমি যেহেতু ইউটিউবে থাকি, সারাদিনেই ফেসবুকে থাকি, এক্সে থাকি, তারপরে টিকটকেও থাকি, একটা মানে সময় কাটানো আর কি, জাস্ট। সো নির্ঘুম রাতও কাটাই মাঝে মাঝে, যে কি হয় রাত্র 11টা 12টায়, আবার 4টার সময় উঠেও দেখি কি খবর, কি হলো। শুধু যে বাংলাদেশের খবর দেখি তা না, ওই সারা পৃথিবীর খবরেই দেখি। তো বলছি, ইরানের তো কুলখানি 40 কতবারই দিল, দেখতেছি যে না, ইরানই টিকে আছে, ইরানকে আক্রমণ করার সাহস তারা দেখাতে পারে নাই এখন পর্যন্ত। তো সেইভাবে ইরান তো একটা মোল্লাতান্ত্রিক দেশেই বলতে হবে। তো সেভাবে এই ভদ্রলোক, এই আমির সাহেব একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, ভাবছিলাম যে উনিও হয়তো আহ, একটা ভালো কিছু করবেন। তো বেচারা পরিশ্রম দিছে, দলটাও পরিশ্রম দিছে, পয়সা খরচ করছে, কিন্তু শেষ পর্যন্ত যখন উনি একটা ইলেকশনে নির্বাচন হয়ে গেল, ডক্টর ইউনূস তো মনে হয় একটা জান্নাতি ইলেকশন দিছে, একেবারে জান্নাতি জান্নাতি। মানে ওনার মতন উনি বড় পীর, আহ, তাই তো উনি বড়, উনি তো একজন নবীন নামে নাম, ওনার বড় পীর তো তার কাছে নবীদের তো সমান না পীর সাহেবরা। সো নবী রাসুলদের নামের নাম ডক্টর ইউনূস, নবী ইউনূস আলাইসাল্লাম। আমরা তো বলি তো দোয়া ইউনূস পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সারাদিনই পড়ি। কিন্তু সেই দোয়া ইউনূস পড়াও তো শেষ রক্ষা হইল না। এখানেই হলো আসল গোমর, এখানেই হলো আসল রহস্য। কেন এদিকে বসে আছে ডক্টর ইউনূস আর আমি পড়ি দোয়া ইউনূস? সো আমার যে নবী, সেই নবী তো আর নাই উপস্থিত এখন, কিন্তু জানি না আল্লাহ কেন শুনলেন না। এটা এটা নাকি আল্লাহর ফয়সালা, আবার আজকে মসজিদ থেকে কইছে এটা নাকি আল্লাহর ফয়সালা। তো আমার যারা দর্শক, যারা একজন যদি দেখেন এই ভিডিও, উনি তো বুঝতে পারবেন যে এটা কি উপরের ফয়সালা, আল্লাহর ফয়সালা, না জমিনের ফয়সালা, না ডক্টর ইউনূসের ফয়সালা, না ওই নির্বাচন কমিশনের ফয়সালা। আমি জানি না ঠিক, আমার মতন মূর্খ সূর্খ মানুষ আসলে এই ফয়সালার বিষয়ে জানি না। তো যেটা বলতে আনছিলাম, অ্যাকচুয়ালি আজরাইলের আগমন, শুভেচ্ছা স্বাগতম উপলক্ষ হলো আমির সাহেবের ক্ষমতায়ন। আমি তো ভাবলাম যে নির্ঘাত উনি একটা ধন্যবাদ জাতিকে জানাবেন, একটা সুখবর দিবেন, কীভাবে রাষ্ট্র চালাবেন সবাইকে মিলেমিশে, সেটাই তো উনি বলছিলেন। সেই ধরনের কিছু বয়ান টয়ান দিবেন আর কি, জাস্ট। কিন্তু হঠাৎ করে আমি দেখলাম ওনার বিবর্ণ চেহারা, সবসময় যেভাবে একটু হাসি খুশি থাকে, ওনাকে অত্যন্ত অসহায় লাগতেছিল, অত্যন্ত বিবর্ণ মনে হচ্ছিল, হতাশ মনে হচ্ছিল, খুব অসহায় ফিল করতেছিলাম। তখন আমি ভাবলাম যে আল্লাহ তাআলা মনে হয় আজরাইলকে এমার্জেন্সি বেসিসে পাঠাই দিছে ওনাকে একটা মেসেজ দেওয়ার জন্য, যে না, তুমি আর সামনে বাইরো না, তোমার সামনে বাড়া ঠিক হবে না, তুমি একটু ধৈর্য ধরো, আল্লাহর ফয়সালা এটা নয়। সো উনি একটু ভড়কে গেলেন হঠাৎ করে এই ওহি পেয়ে আর কি, জাস্ট। সো ওনার আর আসলে ক্ষমতায়ন হলো না, থেমে গেলেন, চারিদিকে নিস্তব্ধতা নেমে আসলো। ওহির ভার উনি সহ্য করতে পারতেছিলেন না, কারণ ওহির ভার অনেক, যখন নবীজির উপরে ওহি নাজিল হতো উনি ঘেমে যেতেন একদম। সো আমাদের আমির সাহেবের উপর যখন আল্লাহ আজরাইলকে পাঠায়া একটা মেসেজ দিলেন, তখন উনিও অনেকটা ভড়কে গেলেন,
আর চারিদিকে নিস্তব্ধতা নেমে আসলো। উনি আসলে বক্তৃতা সংক্ষিপ্ত করে বিদায় নিলেন। আমিও ভারাক্রান্ত মনে শুধু চেয়েই থাকলাম, চেয়েই থাকলাম, চেয়েই থাকলাম। আমৃত্যু হয়তো চেয়েই থাকতে হবে চাতক পাখির মতন এভাবে। আবার একজন ডাক্তার শফিক কবে আসবেন? আবার তো আর দেখা হবে না। এই জাতি দেখতে পাবে কি না আরেকজন ডক্টর শফিককে ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায় আজরাইল আসবে কি না সেই সিরিমনিতে, সেই অনুষ্ঠানে, মানে ক্ষমতায়ন উপলক্ষে যে একটা অনুষ্ঠান হয় সাধারণত, শপথ অনুষ্ঠানে মেহমান হয়ে আরও ফেরেশতা নাজিল হবে কি না, এটা আগামী প্রজন্ম যদি সৌভাগ্যবান হয় দেখতে পারে, আবার নাও পারে। এটা সব আল্লাহর ফয়সালা, আসমানি ফয়সালা। কি আর করব, শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।